আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য তেমন কিছুই না। ভবিষ্যতে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থাকবে এরকম উদ্দেশ্য নিয়েই ভিডিওটা করা। তো আজকে সকালে 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে 9টা থেকেই পড়ালেখা করা শুরু করেছি। পড়ালেখা করার আগেই আমি একটু চা বা কফি এগুলো খাই যাতে করে আমার এনার্জিটা থাকে। আসলে পড়ালেখা করেছি 9টা থেকেই, এখন বাজে হচ্ছে বিকাল 6টা, 6:30 মতো বাজে। তো এর মধ্যে তেমন টাইম ওয়েস্ট হয়নি, বেশ পড়েছি, ব্যাখ্যামূলক পড়া পড়েছি। তো আজকের উদ্দেশ্য ছিল আমার বাংলা আর ইংরেজি কিছুটা পড়া, তো সেই হিসেবেই পড়েছি। এখন আসি বিসিএস নিয়ে বা অন্য যে কোনো চাকরি বাকরি নিয়ে। আসলে চাকরি বাকরি করার ক্ষেত্রে বা চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা বড় বাধা হচ্ছে হতাশ হয়ে যাওয়া। চাকরি বাকরি পরীক্ষার যে প্রস্তুতিটা নেওয়ার সময়, সেই সময় এমন কোনো কেউ নাই যে যিনি হচ্ছে হতাশ হননি চাকরির প্রস্তুতি নিতে যেয়ে। বেশ কিছুদিন যাবৎ আমি একটু হতাশ হয়েছিলাম, হতাশাগ্রস্ত ছিলাম। আসলে আমার মনে হচ্ছিল যে আমার দিয়ে এসব কিছু হবে না। তারপরেও আবার মনে হচ্ছে যে চেষ্টা করে দেখি। আম, চেষ্টা করতে সমস্যা কি? চেষ্টা করে দেখি, তো এরকম। তো আমাদের দেশে আসলে চাকরি বাকরি পাওয়াটা খুব সহজ না। সরকারি চাকরি বাকরি বা যে কোনো চাকরি বাকরি পাওয়াটা অতটা সহজ না। সহজ বলতে আসলে কোনো কিছুই সহজ না, সহজ করে নিতে হয়। সহজ না হওয়ার পিছনে অনেক কারণ আছে। আসলে আমরা লেখাপড়া করার সময় আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন দিকে মনোযোগ চলে যায়, যেজন্য আমাদের পড়ালেখাটা মেইন ফোকাস থাকে না। তো যাদের থাকে আসলে দেখেছি যে তারা দিন শেষেই সফলতার ঝুড়িটা তাদের ভর্তি থাকে। তো আসলে হতাশ হওয়ার তেমন কিছু নাই। যদি আপনি ভালোভাবে পড়ালেখা করেন, আপনি যদি স্যাটিসফাইড হন আপনার পড়ালেখা করে, আপনি যেভাবে পড়ালেখা করছেন এটাই যদি স্যাটিসফাইড হন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি দিন শেষে কিছু না কিছু নিয়ে ফিরবেন, একেবারে খালি হাতে ফিরবেন না। সৃষ্টিকর্তা হচ্ছে কখনোই যে হচ্ছে কষ্ট করে পরিশ্রম করে তাদেরকে খালি হাতে ফেরায় না। হ্যাঁ, হয়তোবা একটু দেরি হবে আপনার সফল হতে, সফলতা আসতে একটু দেরি হবে। কারো কারো সবার ক্ষেত্রে সমান না, কারো কারো হচ্ছে সফলতা অনেক দ্রুত চলে আসে, বা কারো কারো ক্ষেত্রে একটু দেরি হয়, বাট আপনি যদি পরিশ্রমও করেন তাহলে আপনি সফল হবেন। এখানে হতাশ হয়ে যাওয়া বলতে আমরা অনেক সময় এক্সপেকটেশন বেশি থাকে বা এরকম, আমরা সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারি না বলে তাই আমরা হতাশ হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা বেশি এক্সপেকটেশন যেন না করি। এবং আমরা বেশি এক্সপেকটেশন না করা বলতে যে এক্সপেকটেশন করব না এমন না, অবশ্যই এক্সপেকটেশন করব, কিন্তু দেখতে হবে যে আমরা আসলে পারবো কিনা। যে এক্সপেকটেশনটা করতেছি আমরা সেই অনুযায়ী কাজটা করতেছি কিনা এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে দেখবো যে আসলে আমরা আগাতে পারবো সামনে। তো আহ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বেশি কথা বলবো না আর। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সবাই পড়ালেখা করবেন, হতাশ হওয়ার কিছুই নাই। আপনি যদি লেখাপড়া করেন, চাকরির প্রস্তুতি নেন, দিন শেষে আপনি বিফলে যাবেন না আশা করি। যদিও বা কিছু না পান তাহলে অন্তত অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে আশা করি। তো হতাশ হবেন না, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।